নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2রা এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কথা দিতে পারি, হাতে কাজ পিঠে ভাত মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশি মুসলমানদের টাটা বাই বাই করব। অনুপ্রবেশ বন্ধ হবে, সীমান্ত সুরক্ষিত হবে। ये भवानीपुर मिनी इंडिया है। ममता बनर्जी बिहार, यूपी, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। सब एक साथ वोट कीजिए और भारतीय जनता पार्टी को जिताने का काम कीजिए। विधानसभा केंद्र जो हेरे গেছে ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে পারমিশন দিয়েছে, কালীঘাটের অংশে পারমিশন দেয়নি। আর ঠিক তারপরে কালীঘাটের ওসি গনফট ইলেকশন কমিশন হাটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে আমার বাংলা। এরা কে? হরিদাস পাল বাংলার, যারা আরবি সংস্কৃতি আর গোর্খা সংস্কৃতি পশ্চিমবঙ্গে এনেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তারা বাঙালি সংস্কৃতির কথা বলে। আর একটু আগে একটা তোলাবাজ চিটিংবাজ কাউন্সিলর এখানে এসেছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছেন। 27 তারিখ সন্ধ্যা 6টার পরে এদের একটা গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না। মমতা ব্যানার্জির দম থাকলে লড়ে নাও। আমাকে মোদীজি এখানে পাঠিয়েছেন আপনাকে হারাতে। আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, এই রাজ্যের দিদি বোন বেটি আর চাকরি গেছে। মমতা ব্যানার্জি কখন হারবে সবাই অপেক্ষা করে। আমাদের এই মন্ডলের প্রেসিডেন্ট রবীন্দ্র চৌধুরী, নারায়ণ জৈন সিনিয়র লিডার, শিবসাগর যাদব মন্ডল প্রেসিডেন্ট, রাজেশ সিং কনভেনার, নিতাই সিং ইনচার্জ, সৌমেন রায় এমএলএ, রবি সিং কোঅর্ডিনেটর, সমীর নাথ থেকে, মনোজ গুপ্তা থেকে, আলপনা সান্যাল থেকে, পিকু জোস থেকে, তিমির সরকার থেকে, দেবমাল্য থেকে, শঙ্কর চৌধুরী থেকে, ভীম সিং ভার্মা, ওম প্রকাশ মিশ্র, আমাদের আরো যারা আছেন রাজেন্দ্রজি সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রথম দফার ভোটে তৃণমূল ভোকাট্টা হয়ে গেছে, নিশ্চিন্ত থাকুন।
পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে গেলাম, আর চোর কাউন্সিলর গুলোকে বলে গেলাম, সরকার তো বদল হবে, আর 6 মাসের মধ্যে তোমাদের কাউন্সিলরশিপও যাবে। ये भवानीपुर क्षेत्र, यहाँ एसआईआर के बाद हमारी यहाँ 1,25,000 राष्ट्रवादी सनातनी का वोट है। मैं आज सुबह 6:30 बजे से इस एरिया में घूम रहा हूं। ममता बनर्जी यार, आपने गुंडा लोग कान खुल के सुन रखिए, ममता बनर्जी को जिताने के लिए कोई ताकत टीएमसी का पास नहीं है। आप सब लोग आने वाला 2 दिन डोर टू डोर संपर्क कीजिए और चुनाव का दिन पोलिंग बूथ में एजेंट देने का काम कर दीजिए। गांव का लोग 93% पोलिंग कर दिया, अभी शहर का लोग 95% पोलिंग करने के लिए तैयार है। इस बार बंगाल में राष्ट्रवादी और सनातनी का फुल कंसोलिडेट हो गया है। हर घर भगवा छाएगा, राम राज्य आएगा। মমতা ব্যানার্জি 2021-এ আপনি আমাকে হারাতে গেছিলেন, আপনার ইভিএমে 2 ছিল, আমার ছিল 1, আমি আপনাকে হারিয়েছিলাম। এবারেও ইভিএমে আপনি 2, আমি 1, আপনি 2-এই থাকবেন। আপনি অনেক তাচ্ছিল্য করেছেন, বলেছেন ওর সঙ্গে তো 16টা লোক। আরে 16টা লোক যদি এত ভয় কেন? আপনি ভাবছেন মুসলমানরা আপনাকে ভোট দেবে? আমি আজকে সকালে 77 ওয়ার্ডে গেছিলাম, যেখানে 25,000 মুসলমান ভোট আছে। মুসলমানরাও আপনাকে ভোট দেবে না। বিজেপিকে দিবে কিনা জানি না, তৃণমূলকে দেবে না, আমি দেখে এসেছি। কারণ আপনি তেজপাতার মতো ব্যবহার করেছেন, আর গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, সব প্লটের মালিক আপনি।